নবী আমার সমস্ত সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কে কোথায় আছো? আমার সম্মুখে হাজির হয়ে যাও। যখন সমস্ত সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেছে, ওই সময় নবী আমার সকলকে উদ্দেশ্য করে বলতেছে, আমার কাছে কারো হক আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? নবী বলতেছেন, আমার কাছে কারো হক যদি থেকে থাকে, আমার কাছে কেউ যদি কোনো কিছু পাওনা থেকে থাকো, তাহলে হাত উঠাও, আমি জীবন দশায় তোমাদের পাওনা বুঝিয়ে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। তার কারণ হলো, কাল হাসরের ময়দানে যদি আমি নবীকে যদি কারো হক নষ্ট করার কারণে যদি দাঁড়াতে হয়, তাহলে ওই সারা পৃথিবীর বাসীর মুখে আমি মুহাম্মদ দাঁড়িয়ে হক নষ্ট করেছি, এটা আমার জানার মতো ক্ষমতা নাই। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কোন সাহাবী হাত উঠায় না, না আপনার কাছে মাত্র কোনো পাওনা নাই, আপনি আমাদের কারো হক নষ্ট করেন নাই। পিছন দিক থেকে একজন সাহাবী তখন হাত তুলে দেখালেন, ও গো আল্লাহর হাবিব, আমার পাওনা আপনার কাছে রয়ে গেছে, আপনি আমার হক নষ্ট করেছেন। আল্লাহু আকবার বললেন। একজন সাহাবী বলতেছে, আপনি আমার হক নষ্ট করেছেন। ও গো হাবিব, আপনি যে এত করে বলতেছেন, আমি কাঠগড়ায় হাসরের ময়দানে এত মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, এই জন্য আমার যত পাওনা আছে আমি দুনিয়াতেই মিটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী নবীজি বলতেছেন, ও সাহাবী, তুমি সামনের দিকে অগ্রসর হয়ে আসো, ওখানে ওমর আছে। কি আছে? হযরত ওমর তো সবথেকে রাগী সাহাবী, বলতেছে, এত বড় সাহস, যে নবীজির তোমার কাছে হক আছে, তোমার হক নবীজি নষ্ট করেছে, এত বড় সাহস, সামনের দিকে আসো, আমি তোমাকে আমার তরবারি দ্বারা একটা কোপ দিয়ে আমি তোমার গলাটা আমি দেহ থেকে আলাদা করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি যেহেতু আমার কাছে পাওনাদার আসছে, তাকে আমার কাছে আসতে দাও, কারণ আমি কাল হাসরের ময়দানে মানুষের সম্মুখে আমি হক নষ্ট করার কারণে দাঁড়াতে চাই না, চিহ্নিত হতে চাই না। ওই ব্যক্তি যখন সম্মুখে চলে আসলেন, নবী বললেন, তুমি আমার কাছে কি পাও? আমি কিভাবে তোমার হক নষ্ট করেছি রে বাবা? তখন ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ও আল্লাহর হাবিব, একটা যুদ্ধের মধ্যে আপনি একটা কাফিরকে যখন আঘাত করতে লাগলেন, আঘাত করার কারণে ওই চাবুকের বাড়িটা আমার পিঠের মধ্যে এসে লেগেছে, সুতরাং ওই চাবুকের বাড়ি আমি আপনার সাহাবী আপনাকে আঘাত করে আমি ফিরিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। ওমর রাগান্বিত হয়ে গেছে, চোখ লাল টকটকে হয়ে গেছে, এত বড় সাহস, নবীর পিঠের মধ্যে তুমি আঘাত করবা? তোমার মতো সাহাবীকে আমি একটা কোপ দিয়ে দেহ থেকে গলাটা আলাদা করে দিব, কিন্তু নবীজির পিঠের মধ্যে আমি আঘাত করতে দিব না। আল্লাহু আকবার। ও বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি চাও কাল হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে আমি মুহাম্মদ নবী মানুষের সামনে হক নষ্ট করার দ্বারাই চিহ্নিত হতে চাই? তখন ওমর বললেন, ও আল্লাহর হাবিব, আমি চাই না কাল হাসরের ময়দানে সারা পৃথিবীবাসীর সম্মুখে আপনি দোষী হয়ে সকলের সম্মুখে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবীকে বলতেছে, একজন সাহাবীকে বলল, চাবুক নিয়ে আসো। ওই সাহাবী চাবুকটা নিয়ে আসলেন। কত বড় সাহস দেখেন বন্ধুগণ, আমার ভাইরা, ওই সাহাবী হাতের মধ্যে চাবুক পর্যন্ত নিয়ে এসে নেওয়ার পরে বলতেছে যে, এখন আমার পিঠের মধ্যে তুমি আঘাত করে তোমার পাওনাটা তুমি বুঝে নাও। তখন ওই সাহাবী বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন, আঘাত করার সময় দুর্ভিক্ষ চলছিল, অভাব অনটন চলছিল, ওই সময় আমাদের শরীরের মধ্যে কাপড় রাখার মতো কোনো সামর্থ্য ছিল না, এই জন্য আমি আপনাকে আঘাত করব, ঠিক আছে, কিন্তু আপনার শরীর থেকে জামাটা আলাদা করে, আল্লাহু আকবার, আপনার শরীর থেকে জামাটা আলাদা করতে হবে, অতঃপর আমি সাহাবী আপনার শরীরের মধ্যে আপনার পিঠের মধ্যে আমি আঘাত করব রে বাবা। সমস্ত সাহাবায়ে কেরাম থরথর করে কাঁপতেছে, হায় হায়, এই ব্যক্তি কি বলে, এত বড় সাহস! এই ব্যক্তি নবীজির জীবনে কোনোদিন খালি গায়ে কোনো সাহাবী দেখতে পারে না। সুবহানাল্লাহ বলে, নবীজির জীবনে কোনো সাহাবী নবীকে কখনো খালি গায়ে দেখতে পারে নাই। এখন আমার নবীকে হাজারো জনতার সম্মুখে খালি গায়ে করবে, আমার নবীর সম্মানকে হরণ করবে, এই সাহাবীকে সমস্ত সাহাবী খেপে গেল, তাকে আঘাত করে তাকে নবী পর্যন্ত আসতে দেওয়া হবে না। তখন নবী বলতেছে, আমার কাছে আসতে দাও, আসতে দাও। তখন নবী যে পিঠের দিক থেকে জুব্বাটা যখন তুলে ফেলেছে, ওই
ওই সাহাবী চাবুকটাকে ফেলে দিয়ে নবীজিকে জড়িয়ে ধরেছে, বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা চাবুকটা হাতের মধ্যে থেকে ফেলে দিয়ে নবীজিকে জড়িয়ে ধরেছে রে বাবা। নবীজিকে জড়িয়ে ধরে বলতেছে, ও আল্লাহর হাবিব, আমি আপনার সাথে মিথ্যা নাটক করেছি, ড্রামা করেছি। এই মিথ্যা নাটক করার কারণে আপনি আমাকে ক্ষমা করে দিন, বলুন সুবহানাল্লাহ। বলতেছে, কিভাবে তুমি আমার কাছে অপরাধ করলে? আবার আমি তো তোমার কাছে অপরাধ করেছি, তুমি তো কোনো অপরাধ করো নাই। আমি তোমার কাছে অপরাধ করেছি, তুমি প্রতিশোধ নাও। তখন ওই সাহাবী বলতেছে, ও আল্লাহর হাবিব, আমার মা বাবার জান, আমার জান কুরবান হোক, আমার উপরে আপনার কোনো হক নাই। আপনার জন্য আমাদের জীবনটাকে কুরবান করে দিব, বলুন সুবহানাল্লাহ। আপনার উপরে আমাদের কোনো হক থাকতে পারে? আমাদের জান তো আপনার পায়ের নিচে হাজির। আল্লাহু আকবার বলেন। আমাদের জীবন উৎসর্গ আপনার জন্য যদি জীবন উৎসর্গ করতে পারে, কাল হাসরের ময়দানে আমার থেকে সৌভাগ্যশীল আর দুনিয়ার জমিনে কেউ না। তখন ওই সাহাবীকে বলতেছে, কি ব্যাপার, তুমি এরকম নাটক করলা, কারণ কি? বলতেছে, আল্লাহর হাবিব, আমরা ছোট্টবেলা থেকে সাহাবী হওয়ার পর থেকে শুনতাম যে আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে। আল্লাহু আকবার, নাই বাবা? আপনার পিঠের মধ্যে, পিঠের বাম পাশে একটা গুটির মতো ছিল, ওই গুটিটাকে বলা হয় মোহরে নবুয়ত, ওই গুটিটাকে বলা হয় খতমে নবুয়ত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আপনাকে তো কোনোদিন উদাম শরীরে দেখি নাই, আপনার মোহরে নবুয়ত দেখার আমার ইচ্ছা, যে আমি নবীজির মোহরে নবুয়ত যতদিন পর্যন্ত না দেখবো আমার মৃত্যু তুমি দিও না, বলুন সুবহানাল্লাহ। তখন বলতেছে, আল্লাহর হাবিব, আপনার পিঠ যদি আমি পিঠ থেকে যদি জুব্বা সরাইতে না বলতাম, মোহরে নবুয়ত আমি কোনোদিন দেখতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই ঠোঁট দ্বারা নবীজির মোহরে নবুয়তকে চুম্বন করেছে, বলুন আল্লাহু আকবার। নবীজি বলতেছে, সাহাবী, তুই আমার মোহরে নবুয়ত চুম্বন করলি না, তোর পুরা দেহটাকে জাহান্নামের জন্য হারাম করে দিলি। সুবহানাল্লাহ। আমার মোহরে নবুয়ত চুম্বন করিস নাই, বরং ওই ঠোঁট মোবারক জাহান্নামের আগুন স্পর্শ করার মতো দুঃসাহস রাখে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা তো সময় তো শেষ, তারপর একটু সামান্য কথা, সেটা হলো আল্লাহ নবী বলতেছেন যে ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ। হাদিসের ভাষ্য নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যে নবীজির যে পিঠের বাম দিকে যে গুটিটা ছিল, উঁচু গুটিটা ছিল, ওই গুটি দ্বারা নবীজি সামনের চর্ম চক্ষু দ্বারা যা কিছু দেখতে পাইতেন, পিছনের চক্ষু দ্বারা নবীজি সমান তালে দেখতে পারতেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে আপনার ওটাকে ক্যামেরা বলা হয়। কি বলা হয়? ক্যামেরা। ক্লোজ সার্কিট ক্যামেরা, এটা বিহাইন্ড দ্য ক্যামেরা। এই ক্যামেরা দ্বারা নবীজি সব কিছু দেখতে পারতেন। নবীজি যখন ইমামতি যখন দাঁড়াইতেন, কোন সাহাবীর পা ঠিক হয় নাই, না হয় নাই, দাঁড়ানো ঠিক হয় নাই, নবীজি বলে দিতেন, ইস্তাকিমু, তোমরা দাঁড়াও, সঠিকভাবে দাঁড়াও, ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহর কাছে প্রশংসা করো, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওটা শুধু মোহরে নবুয়তই ছিল না, ওটা নবীজির একটা সিসি ক্যামেরা ছিল, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন আমার নবী কেমন নবী ছিলেন, যেই নবী হক আদায় করার জন্য কিন্তু তার জীবদ্দশায় উম্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কাল হাসরের ময়দানে হক নষ্টকারী হয়ে আমি দাঁড়াতে পারবো